নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সাই টিচার ওয়ানের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে প্রোটোপ্লাজম, কোষঝিল্লি, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষগহ্বর ও লাইসোজোম নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রোটোপ্লাজম কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। কোষঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। কোষঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস। এখন কথা হলো, কোষের ভিতরে অর্ধস্বচ্ছ কোথায়? আমরা সাধারণত এই কোষের ভিতরে যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিউক্লিয়াসগুলো আছে এগুলো সাধারণ মাইক্রোস্কোপে স্পষ্ট দেখি না, সবই স্বচ্ছ দেখা যায়। স্বচ্ছ মানে অর্ধস্বচ্ছ দেখা যায়, থকথকে মনে হয়। তখন সেখানে কিন্তু নিউক্লিয়াসও থাকে এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, লাইসোজোম, সেন্ট্রোজোম সব উপাদান থাকে। এইগুলোকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। এবং এমনকি এই যে কোষ পর্দা দেখা যাচ্ছে, এই কোষ পর্দাগুলোও হলো প্রোটোপ্লাজমের অংশ বিশেষ। সুতরাং নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমকেই প্রোটোপ্লাজম বলে। তার মানে এই নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম যতগুলো অঙ্গাণু আছে সবগুলোকেই বলা হয় প্রোটোপ্লাজম। নিউক্লিয়াস বাদে, তার মানে এই নিউক্লিয়াস ছাড়া কোষের ভিতরে যা আছে তাদেরকে একত্রে সাইটোপ্লাজম বলে। তার মানে নিউক্লিয়াস ব্যতি রেখে যে সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো আছে সেগুলো হলো সাইটোপ্লাজম। তার মানে যখন বলা হবে প্রোটোপ্লাজম, ধরে নিতে হবে অবশ্যই কোষের ভিতরে নিউক্লিয়াস সহ আলাপ আলোচনা আছে। আর যখন বলা হবে সাইটোপ্লাজম তখন মনে করতে হবে যে কোষের ভিতরে নিউক্লিয়াসের এখানে আলাপ নাই, নিউক্লিয়াসের নিয়ে কোনো আলাপ আলোচনা হবে না। সুতরাং নিউক্লিয়াস বাদে কোষের ভিতরে যা আছে তাদেরকে একত্রে সাইটোপ্লাজম বলে। আসলে দেখি কোষ ঝিল্লি বা পর্দা। প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরে যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমালেমা বা প্লাজমা মেমব্রেন বলে। কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। এই যে মাইক্রোভিলাই, কোষঝিল্লি প্রধানত লিপিড, প্রোটিন দিয়ে তৈরি। লিপিড হলো এক ধরনের চর্বি আর প্রোটিন হলো আমিষ। কোষঝিল্লি একটি বিশেষ বৈষম্যবদ্ধ পর্দা হয়, অবিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে। প্রাণী উদ্ভিদ উভয় কোষেই কোষঝিল্লি থাকে। উদ্ভিদ কোষের কোষপ্রাচীরের নিচেই কোষঝিল্লি থাকে। তাহলে প্রাণী কোষে সাধারণত কোষপ্রাচীর থাকে না, উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে, সেই কোষপ্রাচীরের নিচে কোষঝিল্লি থাকে। তার মানে বলা চলে উদ্ভিদ কোষের মধ্যে কোষপ্রাচীর আছে, কোষঝিল্লিও আছে। গোলজি বস্তু, বিজ্ঞানী গোলজি সর্বপ্রথম এই সাইটোপ্লাজম অঙ্গাণুটি আবিষ্কার করেছিলেন, এই জন্য তার নাম অনুসারে এটাকে গোলজি বস্তু রাখা হয়েছে। কেউ কেউ গোলজি বস্তু বলে, কেউ কেউ গোলগি বস্তু বলে। প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। প্রথম প্রাণী কোষে আবিষ্কার করা হয়েছিল, পরবর্তীতে এটি উদ্ভিদ কোষেও দেখা গেছে, এই জন্য আমরা এটা উদ্ভিদ কোষেও দিয়ে থাকি। এটি সিস্টানি ও কয়েকটি ভেসিকুল নিয়ে গঠিত, মানে কয়েক ধরনের। সিস্টানি মানে হলো এই যে এই একটা আরেকটার সিস্টানি, একটা আরেকটা সিস্টানি। এবং এই যে এইগুলো যে দেখতেছো ফুসকার মতো, এগুলোকে ভেসিকল বলা হয়। গোলজি বস্তুর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন হয়। তার মানে বিভিন্ন ধরনের এনজাইমের পানি এসে এই পর্দার মধ্যে আলাদা হয়ে যায়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এর নিবিড় সম্পর্ক রয়েছে। হরমোন নিঃসরণেও এর ভূমিকা লক্ষ্য করা যায়। কোনো কোনো বিপাকীয় কাজে সাথেও, বিপাকীয় মানে কোষীয় যে প্রাণ রাসায়নিক বিক্রিয়া সেইগুলোকে বলা হয় বিপাকীয়। কোনো কোনো বিপাকীয় কাজের সাথেও এরা সম্পর্কিত এবং কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে, তার মানে আমিষ সঞ্চয় করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষের যে সাইটোপ্লাজম অঙ্গাণুটি প্রোটিন এবং লিপিডের সংশ্লেষণ, প্রক্রিয়াকরণ এবং পরিবহনে সহায়তা করে তাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়ে থাকে। একটি হলো মসৃণ, এই যে মসৃণ, আর একটা হলো অমসৃণ। এই যে কোষের ভিতরে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যেরকম রাইবোজোম থাকে তারা হলো অমসৃণ, আর যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো প্রকার রাইবোজোম থাকে না তারা হলো মসৃণ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকে, যে রাইবোজোম। তাই স্বাভাবিকভাবে এসব স্থানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে। তার মানে যে সকল স্থানে রাইবোজোম আছে সেখানেই আমিষ বা প্রোটিনের সংশ্লেষণ ঘটবে। কোষে উৎপাদিত পদার্থগুলোর উৎপাদিত পদার্থের প্রবাহের পথ হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। এই জিনিসটা হলো কোষের ভিতরে বিভিন্ন ধরনের পদার্থ তৈরি হয়, সেইগুলো এক কোষ থেকে আরেক কোষে যাওয়ার জন্য এরা প্রবাহ পথ হিসেবে কাজ করে। এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। প্লাজমা মেমব্রেন মানে এর সাথে যুক্ত থাকে। তাই ধারণা করা হয় যে এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক ও কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে। মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে এরা উপস্থিত থাকে। কোষগহ্বর, সাইটোপ্লাজমিক কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেগুলি হচ্ছে কোষগহ্বর। এই যে বিশাল ফাঁকা স্থান, এটি হলো কি কোষগহ্বর। বৃহৎ কোষগহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের মধ্যে বড় ধরনের কোষ দেখা যায়। এই তো এটাই হলো উদ্ভিদ কোষে বড় ধরনের বৈশিষ্ট্য। এর প্রধান কাজ কোষ ধারণ করা। বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি এই কোষরসে পেয়ে থাকে। কোষরসে থাকে মানে বিভিন্ন ধরনের উপাদানগুলো এই কোষরস ধারণ করে। প্রাণী কোষে কোষগহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, তবে যদি কখনো থাকে সেগুলো আকারে ছোট হয়। তার মানে প্রাণী কোষে কোষগহ্বর থাকে না বললেই চলে। যদি থেকেই থাকে তাহলে সেগুলো কি ছোট, যেমন এই যে ছোট ছোট উদ্ভিদ কোষের মতো তো বড় না, এই যে ছোট ছোট এইগুলো হলো কোষগহ্বর। লাইসোজোম, লাইসোজোম জীবকোষকে জীবাণু হাত হতে রক্ষা করে। তার মানে কোষের ভিতরে জীবাণু হাত হতে রক্ষা করার যে সকল সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো থাকে তাকে লাইসোজোম বলে। এর উৎসেচক আগত জীবাণুগুলো হজম করে ফেলে। তার মানে এই উৎসেচকগুলো খুবই মারাত্মক, যে কোনো জীবাণু প্রবেশ করা মাত্রই সেইগুলোকে হজম করে ফেলে। এর পরিপাক করার উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা থাকে। তার মানে এই পর্দা দ্বারা আবৃত থাকে, তাই অন্য অন্য অঙ্গাণুর সংস্পর্শে এলেও সেগুলো হজম হয় না। কারণ দেখো এর উৎসেচক এতটাই মারাত্মক, যা আসে তাই হজম হয়ে যায়, কিন্তু এই পর্দা থাকার কারণে সেটা হয় না। দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে এর পাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায়। তার কারণ হলো অক্সিজেনের ঘাটতি হলে পর্দাগুলো ফেটে যায়, বা অন্য কোনো কারণে যদি ফেটে যায় তাহলে এই বিগলিত এনজাইমগুলো এতটাই মারাত্মক যে সে পাশের কোষটিও নষ্ট করে এবং কখনো কখনো সে কোষটি মারা দেয়। এই জন্যে এই লাইসোজোমগুলি কিন্তু সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী কোষও বলা, আত্মঘাতী উপাদানও বলা হয়। তো যাই হোক, এবার আসলে দেখি আমরা এর ভিতরে থেকে কী কী প্রশ্নগুলো পেতে পারি। ছোট প্রশ্ন, প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম কাকে বলে? কি কি নিয়ে প্রোটোপ্লাজম গঠিত হয়? কোষঝিল্লি ও মাইক্রোভিলাই কাকে বলে? কোষঝিল্লির কাজ উল্লেখ করো। গোলজি বস্তুর কাজ উল্লেখ করো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে, ওর কাজ উল্লেখ করো। কোষগহ্বরের বিস্তারিত বর্ণনা দাও। লাইসোজোম কি, এর বৈশিষ্ট্য উল্লেখ করো। আশা করি তোমরা যদি এই ভিডিওটি ভালো করে দেখো তাহলে এর উত্তরগুলো পেয়ে যাবে। তোমরা এই উত্তরগুলো শিখে ফেলবে, মুখস্থ করে ফেলবে। এর পরবর্তীতে একটু দেখি বহু নির্বাচনী সংক্রান্ত প্রশ্ন। এখানে 9 নাম্বার দেখানো হচ্ছে। আমাদের সিরিয়াল যাই হোক না কেন আমরা কিন্তু এগুলো পড়ব। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে এক কোষ থেকে আরেক কোষে উৎসেচক ও কোষে উৎপাদিত পদার্থ চলাচল করে কখন? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। কোন সাইটোপ্লাজমিক অঙ্গাণুটি মাইটোকন্ড্রিয়া কোষগহ্বর সৃষ্টিতে ভূমিকা রাখে?
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর সৃষ্টি করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষ গহ্বরের প্রধান কাজ কি? কোষরস ধারণ করা। প্রাণীকোষে কোষ গহ্বর কেমন থাকে? প্রাণীকোষে সাধারণত থাকে না, যদি থাকে তা আকারে ছোট। কোন সাইটোপ্লাজম অঙ্গাণুটি জীবকোষকে জীবাণু হাত হতে রক্ষা করে? লাইসোজোম। কোন সাইটোপ্লাজম অঙ্গাণুটি অক্সিজেনের অভাবে কোষ নষ্ট করে দেয়? লাইসোজোম। কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে কাজ করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে কি থাকে? সাইটোপ্লাজম। গোলজি বস্তু প্রধানত কোথায় পাওয়া যায়? প্রাণী কোষে। উদ্ভিদ কোষে কিন্তু গোলজি বস্তু পাওয়া যায়, কিন্তু প্রথম আবিষ্কৃত হয় প্রাণী কোষে। গোলজি বস্তু কি কি নিয়ে গঠিত? সিস্টার্নি ও ভেসিকল। গোলজি বস্তুর পর্দায় কি ঘটে? উৎসেচকের পানি বিয়োজন ঘটে। জীবকোষে বিভিন্ন পদার্থ নিশ্চিতকরণের সাথে কোনটি জড়িত? গোলজি বস্তু। কোন সাইটোপ্লাজমে অঙ্গাণু হরমোন নিঃসরণের সাথে জড়িত? গোলজি বস্তু। কোন সাইটোপ্লাজমে অঙ্গাণু প্রোটিন সঞ্চয় করে? গোলজি বস্তু। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে প্রোটিন সংশ্লেষণ ঘটে কেন? রাইবোজোম থাকার কারণে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।